এশিয়া কাপ 2025-এ প্রথম ম্যাচ বাংলাদেশ জিতে নিল 7 উইকেটে। হংকংয়ের এগেনস্টে বড় জয় বাংলাদেশে। যদিও বাংলাদেশ এই ম্যাচ জিতবে আগে থেকেই জানা, কারণ হংকং বাংলাদেশের কাছে পাত্তাই পাবে না। বাংলাদেশ শ্রীলঙ্কা, পাকিস্তান এবং নেদারল্যান্ডসকে সিরিজ হারিয়ে তারপরে এশিয়া কাপ খেলতে এসছে। বিশেষ করে ক্যাপ্টেন লিটন কুমার দাস গত সিরিজ যেটা ঘরের মাটিতে খেললো সেখানে প্লেয়ার অফ দ্য সিরিজ হচ্ছে লিটন কুমার দাস। আর আজকের ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ অবশ্যই লিটন কুমার দাস হবে তার 59 রানের জন্য এবং ভালো ক্যাপ্টেন্সির জন্য। বাংলাদেশ আজকে ফিল্ডিং ভালো করেছে, ব্যাটিং ভালো হয়েছে, বোলিং বলা যায় মোটামুটি হয়েছে আমার তরফ থেকে। বাংলাদেশের মতো শক্তিশালী বোলিং অ্যাটাকের সামনে অবশ্যই হংকং 100 রানের মধ্যে অল আউট হয়ে যাওয়ার কথা। শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন এবং তানজিম সাকিব, এই যে 5 জন বলারকে দিয়েই বল করিয়েছে লিটন কুমার দাস। আর সেরা বলার, এর থেকে ভালো বোলিং কম্বিনেশন বাংলাদেশের হতে পারে না। 143 রানে আটকে দিয়েছে 20 ওভারে, কিন্তু অল আউট করতে পারেনি। অল আউট হলে আমি খুশি হতাম, তবুও রান ছিল বাংলাদেশের আয়ত্তে। 150 রানের ভেতরে চেস করা সহজ। হ্যাঁ, যদি 170-80 করতে পারতো তাহলে হয়তো বাংলাদেশ একটু চাপে পড়তে পারতো। যাই হোক, বাংলাদেশ আজকে ম্যাচ জিতেছে। বর্তমানে পয়েন্ট টেবিলে 2 নম্বরে বাংলাদেশ। আফগানিস্তান নেট রান রেটে অনেক ওপরে, 94 রানে বড় মার্জিনে হারিয়েছিল হংকংকে। হংকং টানা 2টি ম্যাচ হারলো, প্রথমে আফগানিস্তান এবং আজকে বাংলাদেশ। হংকং গ্রুপ পর্বের শেষ ম্যাচই খেলবে, কারণ এই টুর্নামেন্টে এশিয়া কাপে আর সুপার 4-এ যেতে পারবে না। প্রথম দল হিসেবে হংকং ডিসকোয়ালিফাই হয়ে গেল। তো গ্রুপ বিতে এখন 3টি দল, আফগানিস্তান, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা। 3টি দলের ভেতরে যে কোনো 2টি দলই সুপার 4-এ যাবে। আর বাংলাদেশকে সুপার 4-এ যেতে হলে আগামী ম্যাচ শ্রীলঙ্কাকে যে কোনো হালতে হারাতে হবে। বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারাতে পারবে। প্রথম ম্যাচে আজকের এই জয়, বাংলাদেশের ব্যাটিংয়ে যে কনফিডেন্স দেখলাম, যেমনটা বোলিং হচ্ছে, সব কিছু ঠিকঠাক থাকলে শ্রীলঙ্কাকে হারানো সম্ভব। শ্রীলঙ্কার ঘরের মাটিতে বাংলাদেশ সিরিজ হারিয়ে এসছে, সেই জিনিসটা মাথায় রাখতে হবে। আর যদি বলি আজকে ব্যাটিং, পারভেজ হোসেন ইমন 19 রান 14 বলে, তানজিদ তামিম 14 রান 18 বলে, লিটন কুমার দাস 59-39 বলে, তৌহিদ হৃদয় 35 রান নট আউট 36 বলে। বোলিংটা একবার বলে দিই, মেহেদী হাসান, শেখ মেহেদী হাসান কোনো উইকেট পায়নি এবং মুশফিকুর রহিম কোনো উইকেট পায়নি। প্রত্যেক বলার 4 ওভার করে বল করেছে, একজন রান আউট হয়েছে। বাকি তাসকিন আহমেদ 4 ওভারে 38 রান দিয়ে 2 উইকেট, তানজিম সাকিব 4 ওভারে 21 রান দিয়ে 2 উইকেট এবং রিশাদ হোসেন 4 ওভারে 31 রান দিয়ে 2 উইকেট। তো ওভারঅল বাংলাদেশের পারফরমেন্স খুবই ভালো ছিল। এই খেলাটাকে ধরে রাখতে হবে। হংকংয়ের মতো দলের সঙ্গে প্রথম ম্যাচ পড়েছে, এখানে বাংলাদেশের জন্যই অ্যাডভান্টেজ। প্রথম ম্যাচ যদি হেরে যেত তাহলে মানসিক দিক থেকে একটু চাপে পড়তো বাংলাদেশ। এখন বাংলাদেশ চাপে নেই, চাপে পড়বে শ্রীলঙ্কা। যদি বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেয় তাহলে বাংলাদেশ মোটামুটি কনফার্ম। আর শ্রীলঙ্কাকে অবশ্যই আফগানিস্তানকে হারাতে হবে এবং হংকংয়ের সঙ্গে শ্রীলঙ্কার ম্যাচ থাকবে। খুব ইন্টারেস্টিং জায়গায় চলে এসছে। আগামীকাল ম্যাচ আছে পাকিস্তান এবং ওমান। অবশ্যই এখন থেকে বলা যায় পাকিস্তান ওমানকে হারাবে। পাকিস্তানের দলটা ওমান থেকে অনেক ভালো, কিন্তু ক্রিকেট কোন দিন কী হয় কেউ জানে না। আপনাদের মতামত জানাবেন। তবে সবার শেষে আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশ মিডিয়ায় এই যে প্লেয়ারদের T20 ক্রিকেটে 6 মারা নিয়ে অনেক প্র্যাকটিস নিয়ে অনেক খবর শুনেছিলাম, যে 6 যাতে বেশি করে মারতে পারে, প্রত্যেক ওভার একটা করে 6 মারতে পারে। আজকে হংকং ম্যাচ হারলেও বাংলাদেশ থেকে বেশি 6 মেরেছে। বাংলাদেশ 6 মেরেছে 2টি আর হংকং মেরেছে 5টি। হ্যাঁ, 4-এর ক্ষেত্রে বাংলাদেশ 4 মেরেছে 10টি, হংকং মেরেছে 8টি। তো অ্যাকচুয়ালি যদি বলা যায় বাউন্ডারি এবং ওভার বাউন্ডারিতে হংকং বেশি রান করেছে। আশা করি শ্রীলঙ্কার ম্যাচে বাংলাদেশ এই ভুলটা করবে না। শ্রীলঙ্কাকে হারাতে গেলে অবশ্যই বাউন্ডারি মারতে হবে, কারণ শ্রীলঙ্কা পাওয়ার হিটিং একটু বেশি করে বাংলাদেশ থেকে। তবে বাংলাদেশের বোলিংয়ের সামনে শ্রীলঙ্কার বোলিং একটু দুর্বল। ভালো থাকবেন সবাই, শুভকামনা রইল বাংলাদেশের জন্য। আগামী ম্যাচ জিতুক, বাংলাদেশ থাকুক এশিয়া কাপে। ধন্যবাদ।